হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব বলে চলে এসেছি। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি কিছু ইন্টারভিউর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। তো তোমরা যারা স্টাফ নার্স WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের যেরকম কাজে লাগবে, এর সাথে সাথে তোমরা যারা প্রাইভেট হসপিটালে জয়েন করবে বলে ভাবছো, তোমাদেরও কিন্তু ইন্টারভিউর জন্য কাজে লাগবে কোয়েশ্চেনগুলো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো আগের ভিডিওতে আমি জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন ডিসকাস করেছি। তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। দেখো আজকের প্রথম কোয়েশ্চেন কি, হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ রিজাল্টিং ফ্রম র্যাপিড আইভি ইনফিউশন? যদি খুব র্যাপিড আইভি ইনফিউজ করা হয়ে থাকে, আইভি ইনফিউশন করা হয়, তাহলে কি কমপ্লিকেশনস হতে পারে পেশেন্টের? সেটা হচ্ছে স্পিড শক। অ্যান্সার হবে স্পিড শক। ঠিক আছে, তো তোমরা হচ্ছে এই শক রিলেটেড মানে পুরো ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও সেকশনে গেলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। সেখানে কিন্তু পুরো ডিটেলে শকের টাইপস এইরকম, তারপর ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে ডিসকাস করা আছে। ঠিক আছে, তারপর দেখো যে ইমার্জেন্সি ড্রাগগুলো যদি তোমাদের জিজ্ঞেস করেন যে কয়েকটা ইমার্জেন্সি ড্রাগের নাম বলো, তো সেটা হচ্ছে আইসিইউতে যারা ডিউটি করছো তাদের জিজ্ঞেস করতে পারেন, ইন্টারভিউয়ার যারা থাকবেন। এছাড়াও হচ্ছে তোমরা যারা এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করো তাদেরও কিন্তু জিজ্ঞেস করতে পারেন। তো এখানে এমার্জেন্সি ড্রাগগুলোর আমাদের নাম জেনে রাখতে হবে। তো এই ইমার্জেন্সি ড্রাগ রিলেটেড বা ইমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি, আমার ভিডিও সেকশনে গেলে তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো সেখানে কিন্তু আমি ইমার্জেন্সি ড্রাগগুলো ডিটেলে ডিসকাস করেছি, তো তোমরা সেখান থেকে দেখে নেবে। আর এখানে শুধু আমি নেমগুলো, যেগুলো নেমস রয়েছে সেই নামগুলো শুধু বলছি। দেখো, 1 নম্বরে রয়েছে ইনজেকশন অ্যাড্রিনালিন, তারপর রয়েছে ইনজেকশন অ্যাট্রোপিন, তারপর রয়েছে ইনজেকশন নর অ্যাড্রিনালিন, নেক্সট রয়েছে ইনজেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট, তারপর রয়েছে সোডা বাইকার্বনেট, তারপর রয়েছে ইনজেকশন অ্যামিডারোন। ঠিক আছে, তারপর হচ্ছে ইনজেকশন 25% এক্সট্রা, এটাও আমাদের এমার্জেন্সি একটা ড্রাগ। ঠিক আছে, ইনজেকশন নাইট্রোগ্লিসারিন, তারপর হচ্ছে ইনজেকশন, এগুলো এটা না বললেও চলবে। ঠিক আছে, তাও তোমরা জেনে রাখো। তারপর হচ্ছে দেখো ইনজেকশন ডোপামিন, ইনজেকশন ডোবুটামিন, ইনজেকশন ল্যাসিক্স, তারপর হচ্ছে অ্যাডিনোসাইন, তারপর হচ্ছে লিডোকেইন। ঠিক আছে, তো যেগুলো আমাদের বেশি দরকার হয় সেগুলোই তোমরা বলবে। ইনজেকশন হাইড্রোকর্টিজোন, এতগুলো যদি নাম মনে রাখতে তোমাদের প্রবলেম হয়, কয়েকটা মনে রাখবে তাহলেই যথেষ্ট। ইনজেকশন মিডাজোলাম, তারপর হচ্ছে ইনজেকশন ন্যালোক্সোন। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ পিপিই? তো পিপির ফুল ফর্ম তোমাদের কিন্তু ওনারা জিজ্ঞেস করতে পারেন। তো পিপির ফুল ফর্ম কি? পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস। পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস, তার মধ্যে কি কি, পিপির মধ্যে কি কি থাকে, যারা কোভিডে ডিউটি করেছো তারা অবশ্যই জানবে। ঠিক আছে, তো পিপির মধ্যে কি থাকে? পিপির মধ্যে গ্লাভস থাকে, শু কভার থাকে, গাউন, গগলস, ফেস মাস্ক আর হেড ক্যাপ থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেম আ ফিউ ব্লাড প্রোডাক্টস। ঠিক আছে, ব্লাড প্রোডাক্টসের নেম কি কি? একটা হচ্ছে আরবিসিস। ঠিক আছে, আরবিসি কি? প্যাকড রেড, সরি আরবিসি না, পিআরবিসি। ঠিক আছে, প্যাকড রেড ব্লাড সেলস, সেটা হচ্ছে প্যাক রেড ব্লাড সেলস। তারপর হচ্ছে হোল ব্লাড,
এগুলো যেগুলো হচ্ছে পেশেন্টের ব্লাড ইনফিউশন প্রয়োজন হয় সেগুলোর জন্য আমাদের জেনে রাখতে হবে। তারপর দেখো এফএফপি, এফএফপি কি? ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তারপর রয়েছে পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা, প্লেটলেট রিচ প্লাজমা। তারপর রয়েছে আরডিপি, র্যান্ডম ডোনার প্লেটলেটস, র্যান্ডম ডোনার প্লেটলেটস। তাহলে আমরা প্রথমে জানলাম পিআরবিসি, প্যাকড রেড ব্লাড সেলস, তারপর হোল ব্লাড, তারপর এফএফপির ফুল ফর্ম হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, তারপর হচ্ছে পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা, তারপর রয়েছে আরডিপি, র্যান্ডম ডোনার প্লেটলেটস, র্যান্ডম ডোনার প্লেটলেটস। নেক্সট রয়েছে এইচডিপি, সিঙ্গেল ডোনার প্লেটলেটস, এইচডিপি হচ্ছে সিঙ্গেল ডোনার প্লেটলেটস। ঠিক আছে, নেক্সট রয়েছে অ্যালবুমিন, তারপর তার আগে রয়েছে প্রেসিপিটেট। ঠিক আছে, তো এগুলো আমাদের জেনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট গ্লাসগো কোমা স্কেল স্কোর? ঠিক আছে, লোয়েস্ট গ্লাসগো কোমা আর জিসিএস স্কোর হচ্ছে ইজ 3 আর হাইয়েস্ট হচ্ছে 15। তো গ্লাসগো কোমা স্কেলটা কি, মানে কি কি রেসপন্স দেখা হয় সেখানে দেখো, আই রেসপন্স দেখা হয়, ভার্বাল রেসপন্স দেখা হয়, আর হচ্ছে মোটর রেসপন্স দেখা হয়। তো এই গ্লাসগো কোমা স্কেল বা জিসিএস সম্পর্কে আমি ডিটেলে তোমাদের সাথে অন্যদিন হচ্ছে ডিসকাস করব, সেখানে তোমাদের সমস্ত কিছু বলে দেব। দেখো তাও আজকে যতটা পারছি আমি তোমাদের বলে দিচ্ছি। যেটা আমি বললাম আই রেসপন্স, তো আই রেসপন্সে আমরা কি দেখব দেখো, যদি স্পন্টেনিয়াস হয় তাহলে সেক্ষেত্রে 4-এর বেশি। ঠিক আছে, টু সাউন্ড, যদি সাউন্ড মানে এটা তোমাদের আমি, তোমরা এরকমভাবে ব্রিফলি ডিসকাস করলে বুঝতে পারবে না, তো এটা নিয়ে আমি কিন্তু তোমাদের পরে ডিটেলে ডিসকাস করে দেব। ঠিক আছে, আজকে আর ডিসকাস করছি না। তারপর দেখো আইসিইউ থেকে একটা কোশ্চেন, যে হোয়াট ইজ ভেন্টিলেটর? ভেন্টিলেটর কি? তো তোমরা যারা আইসিইউ ওয়ার্ডে মানে ডিউটি করছো তাদের কিন্তু এখানে কোশ্চেন করা হতে পারে। তো ভেন্টিলেটর ইজ আ ডিভাইস দ্যাট সাপোর্ট অর রিক্রিয়েটস দ্য প্রসেস অফ ব্রিদিং বাই পাম্পিং এয়ার ইনটু দ্য লাংস। ইট নিডেড when a patients have breathing problem. Next question, what is purpura? Purpura কি? A rash of purple spots due to small blood vessels leaking blood into the skin, joints, intestine or organs. A rash of purple spots due to small blood vessels leaking blood into the skin, joints, intestine or organs. Next question দেখো, যে what are the equipment and preparation needed for intubation and mechanical ventilation? Intubation and mechanical ventilation এর জন্য কি কি equipment প্রয়োজন হয়? তো এটাও কিন্তু আইসিইউর কোশ্চেন। আগের ভিডিওতে আমি আইসিইউ রিলেটেড কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করেছি, তোমরা কিন্তু সেটা দেখে নেবে। ঠিক আছে, দেখো কি কি ইকুইপমেন্টস লাগে, হচ্ছে গ্লাভস লাগে, তারপর হচ্ছে প্রি মেডিকেশন, আমাদের সমস্ত মেডিকেশন রেডি করে রাখতে হবে, এমার্জেন্সি মেডিকেশন যেগুলো বললাম সেগুলো, আম্বু ব্যাগ লাগে, ব্রেন সার্কিট, অক্সিজেন মাস্ক। ঠিক আছে, অক্সিজেন মাস্ক, তারপর হচ্ছে সাকশন অ্যাপারেটাস, তারপর হচ্ছে ভ্যাকিউম সাকশন সেট, সাকশন ক্যাথেটার, ল্যারিঙ্গোস্কোপ অ্যান্ড ব্লেডস, তারপর হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব অর্থাৎ ইটি টিউব, 2% জাইলোকেইন ফর লুব্রিকেশন, তারপর হচ্ছে একটা স্টাইলেট, তারপর হচ্ছে বুজি, তারপর টর্চ। ঠিক আছে, এগুলো লাগে। এছাড়াও লাগে সিরিঞ্জ, একটা এমটি সিরিঞ্জ লাগে, ইটি টাই অর ইটি টেপ লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে কাফ, ম্যানোমিটার, স্টেথোস্কোপ, মেকানিক্যাল ভেন্টিলেটর, ভেন্টিলেটর টিউবিংস, ক্যাথেটার মাউন্ট, তারপর হচ্ছে এইচএমই ফিল্টার। ঠিক আছে, ক্যাপনোমিটার, গাইডাল এয়ারওয়ে বা ন্যাজোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে, তারপর হচ্ছে ম্যাজিল ফরসেপস আর হচ্ছে রাইলস টিউব। তো এইগুলো আমাদের কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, তো আজকের সেশন এই পর্যন্তই। আর এই কোয়েশ্চেনগুলো তোমরা আগে রেডি করো, নেক্সট ভিডিওতে আমি আরও কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।